ইবতিদা করলাম আল্লাহু আকবার। চার তাকবীরের জানাজা ফরজে কিফায়া, মুয়াজ্জিনের জন্য দোয়া, ইমামের পিছনে ইবতিদা করলাম আল্লাহু আকবার। এই তারপর সানা বললাম, তারপরে নওশা বলবেন আল্লাহু আকবার। আমরা তো জানাজা পড়া, হাত না তুলে আপনি বলবেন আল্লাহু আকবার। মহিলাদেরকে শিখিয়ে দিবেন, না হয় সেখানে যে সমস্যা। জানাজা পড়লে এক উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। যেহেতু এত বড় সওয়াব মহিলার পড়ার সুযোগ আছে, কেন মহিলা বঞ্চিত হবে ইসলাম থেকে? এই জন্য আপনার মহিলাদেরকে জানাজা আমরা শিখিয়ে দিব। সানা আবার তাকবীর দিবেন, দুরূদ শরীফ পড়বেন, আবার তাকবীর দিবেন, হাত না তুলে আমিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা ফরজ, কিয়াম ফরজ, দুই দাঁড়িয়ে জানাজা ফরজ। তারপর লম্বা দোয়া, আল্লাহুম্মা ফিলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। ইগো যদি মহিলা পারেন করবে, যদি পারেন না তাসবিহ তাহলিল করার কোনো অসুবিধা নাই। চার তাকবীর শেষ, ইমাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহু আকবার, তাকবীর দেওয়ার পরে ডান দিকে সালাম ফিরানোর পরে শেষ। মক্কা মদিনার ইমাম সাহেব হল আহমদ ইবনে হাম্বলের মাযহাবের অনুসারী, আর আমরা হলাম হানাফি মাযহাবের অনুসারী। আপনি যদি ডান দিকে সালাম ফিরিয়ে শেষ করেন জানাজা হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনি মনে করেন না আমাদের মাযহাব দুটো দিকে সালাম ফিরানো, দুটো দিকে সালাম ফিরাইতে পারেন, দুটো দিকে সালাম ফিরাইতে হবে, তাদের সাথে একদিকে সালাম ফিরাইতে হবে। এই গেল জানাজা। তারপর জুম্মার নামাজ। জুম্মার নামাজ তো আমরা মা বোধহর মহিলারা হেরাম শরীফকে পড়েন, তো জুম্মার কিভাবে করবেন দেশে তো পড়েন নাই। এই জন্য আপনি মহিলাদেরকে শিখিয়ে দিবেন যে জুম্মা ফরজের আগে 4 রাকাত সুন্নাত করতে হয়। কাবলা জুম্মা যাকে বলা হয় 4 রাকাত কিরাত করা। জুম্মার ফরজ 2 রাকাতের বাদে আবার বাদা জুম্মা 4 রাকাত সুন্নাত করতে হয়, মহিলাদেরকে শিখিয়ে দিবেন। আর ইমাম সাহেব 2 রাকাত ফরজ নামাজ পড়াবেন, ফরজের আগে 2টা খুতবা দিবেন আরবিতে। এগুলা কেন বলছি? সেখানে গিয়া মহিলা যখন যাবে সমস্যা করবেন আপনি। হ্যাঁ, আপনি এগুলো শিখাইলেন না, আর হুজুরা তো আমাদেরকে বলেন নাই, এই জন্য বলা উদ্দেশ্য যে জুম্মা নামাজ মহিলাদেরকে শিখাই দিবেন, তাহলে এখানে সমস্যা হবে না। এখন আসেন ইহরাম বাঁধার পূর্ব প্রস্তুতি। আমরা যদি ইহরাম বাঁধবো, ইহরাম বাঁধার পূর্ব প্রস্তুতি। ইহরাম বাঁধার যখন আপনার নিয়ত করবেন তখন হাত পায়ের মুখ কেটে ফেলবেন এবং অপ্রয়োজনীয় পশম পরিষ্কার করবেন। সম্ভব হলে ভালো করে গোসল করুন, শরীরের ময়লা দূর করুন। গোসল করা যদি সম্ভব না হয় তো উযু করে নিন। ইহরামের জন্য অন্তত 2 সেট কাপড়। তারপর পায়ের জন্য স্যান্ডেল ফলস। ঘর থেকে যখন আমরা বের হব আগে আমরা জেনে নিব ট্রাভেলস এজেন্সি থেকে আমার ফ্লাইট সিলেট টু মদিনা না সিলেট টু জিদ্দা, এটা জানবো। অবশ্যই তারা বলে দেবে। আমরা যারা 14 তারিখ যাচ্ছি তারা তো সিলেট টু মদিনা, মদিনা যেতে হলে ইহরাম লাগে। এই জন্য আমরা নরমাল কাপড় পরিধান করে এয়ারপোর্ট যাব, এয়ারপোর্ট গিয়ে বিমানে উঠবো, মদিনাতে যাব। মদিনার কাজ শেষ করার পরে যখন মক্কা দিকে রওনা দিব তখন ইহরাম। এর আগে নরমাল কাপড় পিনতে আমরা যাব। তো ঘর থেকে যখন আমরা চাই মক্কা চাই মদিনা চাই, ঘর থেকে যখন বের হব, বের হওয়ার সময় এর আগে বের হওয়ার আগে গোসল পরিষ্কার হইলাম আমরা সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ, এই নামাজ পড়া সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো কাজের জন্য যখন ঘর থেকে বের হবে সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ পড়েন। কেন? বিপদ আপদ থেকে হেফাজতের জন্য। আমরা তো যাচ্ছি হাজার হাজার মানুষ, রাস্তাঘাটের আমার নিরাপত্তার জন্য সালাতুল হাজত 2 রাকাত নফল নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। বরং 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ব। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। আমরা যারা মদিনায় যাচ্ছি তারা তো ইহরাম ছাড়া, যে সালাতুল হাজত নামাজ পড়ে হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে, সফরের অবস্থায় দোয়া কবুল। তারপর ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে আমি আল্লাহর হাওয়া, আল্লাহর জন্য আমি নিবেদিত প্রাণ। আপনি একমাত্র ভরসা করবেন আল্লাহর উপর। ট্রাভেলস এজেন্সির ক্ষমতা কতটুকু? আল্লাহ হলো সর্বময় ক্ষমতার মালিক, যার ক্ষমতার কোনো শেষ নাই। এই
জন্য কোন ট্রাভেলস এজেন্সির উপরে, সৌদি আরবের উপরে, মুআল্লিমের উপরে ভরসা না, ভরসা কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এমন ক্ষমতাধর সত্তা যার ক্ষমতার কোনো শেষ নাই। উনি সর্বাবস্থায় আপনাকে সাহায্য করবেন। কেন? আমি আল্লাহর মেহমান। এয়ারপোর্টটা হলো মেহমান, বিমান উঠলো মেহমান, মক্কা গেল মেহমান, মদিনা তো মেহমান। এই জন্য আমি আল্লাহর উপরে ভরসা করবো, কোনো ট্রাভেলস এজেন্সির উপরে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা। আল্লাহ প্রত্যেকটা পদে পদে আপনার আমাকে সাহায্য করবেন। তো যখন আমি বের হবো কি বলবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আমরা পরে ঘর থেকে বের হবো। এখন আমরা জানি হজ যে আমরা করবো, হজ কত প্রকার, কি কি, কোন হজ? হজ আমরা জানি তিন প্রকার: হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হজ করছেন বিদায় হজ, হজ্জে কেরান। উমরা এবং হজ একসাথে, কেরান মানে মিলিত। দুই নম্বর হজ্জে তামাত্তু। আমরা যেহেতু আগে যাচ্ছি, আগে যারা যাবে দীর্ঘদিন ইহরাম বেঁধে থাকা কষ্ট, এই জন্য আমরা তামাত্তু হজ করি। তামাত্তু মানে প্রথম উমরা করে হালাল হয়ে যায়, তারপরে যখন 7 তারিখ বা 8 তারিখ জিলহজ মাস আসবে, ওই দিন আবার নতুন করে হজের ইহরাম, এর নাম তামাত্তু। প্রথম উমরা, তারপর মাঝে 1 সপ্তাহ যাবে ফ্রি, ওই সময় আমরা তওয়াফ করব। 8 তারিখ যখন আসবে, জিলহজ মাসের 8 তারিখ, এগুলো দিন জিলহজ মাসের 8 তারিখ, তখন আমরা নতুন করে হজের ইহরাম করব, এর নাম তামাত্তু। আগে উমরা, এরপরে হইল হজ। 3 নাম্বার হজ্জে ইফরাদ। ইফরাদ স্বাভাবিক হতো যারা মক্কা মদিনার আশপাশ আছে তারা শুধু হজ করে, আর যারা বদলি হজ করে তাদের জন্য ইফরাদ মানে উনি লাস্ট পাইতে যাবে, লাস্টে গিয়ে শুধু হজ করে। এতে ইহরাম বেঁধে যাবে, ইহরাম আর খোলা যাবে না, এটা হলো ইফরাদ। তবে যারা বদলি হজ করবে, বদলি হজ করনেওয়ালা যদি ওনাকে পারমিশন দেয় যে আপনার যে হজ ইচ্ছা করার আমার অনুমতি আছে, তাহলে আপনি তামাত্তু হজ করতে পারবেন, কুরবানি পয়সা উনি দিব। তাহলে আমরা বুঝলাম হজ কেরান 1 নাম্বার, তামাত্তু 2 নাম্বার, ইফরাদ 3 নাম্বার। এখন আসেন হজের ফরজ এবং ওয়াজিব। হজের কাম কি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, তারপরে বিস্তারিত আলোচনা। হজ হলো 7 দিনে, আরে 7 জায়গা 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 7 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। 7 জায়গা হয়টা 7টা বলেন না, 7টা দিন হয়টা 5টা, আর কাজ কয়টা? 9টা। 7 জায়গা 5 দিন 9 কাজ করাকে হজ বলে। জায়গা 7টা: 1 মিনা, 2 আরাফা, 3 মুজদালিফা, 4 মিনা হয়ে বাইতুল্লাহ। 1 মিনা, 2 আরাফা, 3 মুজদালিফা, 4 মিনা হয়ে বাইতুল্লাহ। জায়গা 7টা, দিন 5টা: 8, 9, 10, 11, 12 জিলহজ মাসে। 8, 9, 10, 11, 12 মূল হজ হলো 5 দিন। আপনার তাকে 45 দিন, মূল হজ 5 দিন। তো জায়গা 7টা, দিন 5টা, খাস 9টা। 9 কাজের মধ্যে 3টা ফরজ, 6টা ওয়াজিব। 3টা ফরজ: 1 ইহরাম, 2 আরাফা, 3 বাইতুল্লাহ তওয়াফ। 9টার মধ্যে 3টা ফরজ গেল, ওয়াজিব রইল কয়টা? 6টা। 1 মুজদালিফার অবস্থা, মুজদালিফা পাথর মারা, কাঙ্কর, কুরবানি দেওয়া, মাথা কামানো, সাফা মারওয়া সাই, তওয়াফ ও বিদায় তওয়াফ। এই হলো 6টা ওয়াজিব। 1 মুজদালিফা, কাঙ্কর, কুরবানি, মাথা কামানো, সাফা মারওয়া সাই, তওয়াফ ও বিদায় তওয়াফ। এই হলো 7 জায়গা 5 দিন
9 কাজ করাকে হজ সুজা জায়গা কয়টা 4টা দিন কয়টা 5টা কাজ কয়টা 9টা 9 মধ্যে 3টা ফরজ 6টা ওয়াজিব এই গুলমাল করে এই জিনিসটা ইয়াদ করে নেবে একদম সহজ ইজি হজ 4 দিনে আরে 4 জায়গা 5 দিনে 9 কাজ করাকে হজ আর উমরা 2 জায়গায় 4 কাজ করাকে উমরা 2 জায়গায় 4 কাজ করাকে উমরা বলে জায়গা 2টা কি হেরমের ভিতর হেরমের বাহিরে আমরা হেরমের বাহিরে ইহরাম বাঁধতে যাই আর হেরমের ভিতরে তওয়াফ করি হেরমের ভিতর হেরমের বাহির জায়গা 2টা খাজুলে 4টা ইহরাম তওয়াফ 2টা ফরজ ওয়াজিব 2টা সুবহান ওয়া সাই কত হলো তাহলে উমরার মধ্যে জায়গা 2টা হেরমের ভিতর হেরমের বাহির খাজুলে 4টা ফরজ 2টা ওয়াজিব 2টা ইহরাম বাঁধা তওয়াফ করা সুবহান ওয়া সাই মাথা মুন্ডন করা এই তো উমরা হয়ে গেল উমরা জায়গা 2টা হাত 4টা আর হজের মধ্যে জায়গা কয়টা 4টা দিন কয়টা 5টা খাস কয়টা 9টা 9 কাজ 4 জায়গা 5 দিনে 9 কাজ করাকে হজ বলে উমরা 2 জায়গায় 4 কাজ করাকে উমরা বলে তো এখন আসে এই শর্টকা এখন আসেন আমরা ইহরাম বাঁধবো এর আগে দুটা মাসলা নারী পুরুষের হজ কাজে পার্থক্য নারী মুখ খোলা থাকে মুখ খোলা মানে আগেই বলছি কেফ লাগানো থাকে মাথা ঢাকা থাকে আমাদের মাথা ঢাকা না খোলা খোলা সম্পূর্ণ খোলা আমাদের ইহরাম মাথা মা বোনদের ইহরাম চেহারা এজন্য চেহারা খোলা খোলা মানে কেফ থাকে আমরা তালবিয়া করবো জুড়ে জুড়ে মহিলারা আস্তে আস্তে আমরা তওয়াফ করতে রমণ করবো মহিলাদের রমণ আছে রমণ নাই আমরা সাহাবারা দৌড়াইতে সাই করবো মহিলাদের সাই আছে সাই না আমরা সেলাই যুক্ত কাপড় পরিধান করবো না সেলাই ছাড়া মহিলাদের সেলাই যুক্ত আমরা পায়ে যে জুতো পরিধান আমরা মহিলারা পায়ে যে পরিধান করতে পারবে কিন্তু আমাদের জন্য ফল স্যান্ডেল পরিধান করতে হবে বদলে আসওয়াদ যদি বীর হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ছোট ছোট মহিলা কম বয়সে খুব সাহসী তারা পুরুষের ভিতরে গিয়ে তারা পাথরের সমা দেওয়া শূন্য ফলদারকে আপনারা ফরজ কিন্তু এই মহিলাদের বোঝানো যাচ্ছে তারা চুমা দেওয়ার পরে পুরুষের উপর দিয়ে সাঁতার কেটে চলে আসে চুল টুল সব খুলে যায় ফরজ মানে তরক করে এদিকে সুন্দর তরক দিকে ফরজ আপনার তরক করলেন এটা কি জ্ঞানী মানুষের কাজ হইল বাংলাদেশের মহিলা করবো আমরা পুরুষও ধরবো এই জন্য মহিলারা সাহস করে যাতে আমি ওরা সময় দেখছি মাকে নিয়ে যাচ্ছে হচ্ছে হাসপাতাল চুম্বন করতো আমরা দেশে আমি বললাম বা আপনি কাজ দেখি সম্ভব এইগুলো কাজ করবেন না তারপরে দেখেন মা বোন যারা আছে মা বোন আসার সময় যে বিদায় করতে হয় যদি মহিলা অসুস্থ হয়ে যায় এই সময় তাহলে বিদায় তপ মাফ হয়ে যায় বিদায় তপ করতে করা লাগবে না ফাতর নিক্ষেপের সময় আমরা হাত উঁচু করে পারবো মহিলারা হাত উঁচু করবে না ইহরাম বাঁধার সময় যদি মহিলারা সুস্থ হন নামাজ পড়বেন আর অসুস্থ যদি হয়ে যায় মহিলা তাহলে এই সময় নামাজ পড়া লাগবে না শুধু নিয়ত লাভবাই করবে এখন আসেন আমরা ইহরাম যে বাঁধবো ইহরাম বাঁধার আগে মনে করেন আমরা যারা মদিনা যাচ্ছি ইহরাম ছাড়া যাচ্ছি বিমানে ওঠার পরে কিছু মাসলা আছে মাসলাটা বলি তার মধ্যে ইহরাম বেঁধে আমি দেখাই আমরা যারা মনে করেন বিমানে 300-400 মানুষ সব মানুষ কি উঁচু করা সম্ভব এখন আপনার নামাজ কিভাবে করবেন তৈমুম করতে হবে বিমানও মাটি আছে বিমান বলাদারা মাটি নেই যারা তাদের উঁচু নাই মাটি নিয়ে তৈমুম করে সিটে বসে নামাজ পড়বে তারা বলে এখন আপনার উঁচু নাই সব মানুষ উঁচু করা সম্ভব না বিমানও এই জন্য তারা মাটিতে আমরা তৈমুম করবো আমরা
বেশি ধরনের হাদিস আছে। তো তৈমুম যদি আমি জানি না কিভাবে করতে হয়, এদিকে উযুও করতে পারতেছি না, তৈমুমও করতে চিনি না, তাহলে নামাজ পড়বো কিভাবে? আমি যাচ্ছি এক হজ ফরজ আদায় করার জন্য, জায়গায় জায়গায় আমার ফরজ নামাজ হচ্ছে, অনেক আছে হজে যাচ্ছি আসল নামাজের সময় আছে ফরমনে পড়ে না, না, যে জায়গা যে অবস্থা নামাজের সময় হয়ে যায় সাথে সাথে যেভাবে করে নামাজটা আদায় করে নিতে হবে, এটা তো ফরজ, দেরি করা যাবে। তো বিমানও নামাজ পড়বো কিভাবে করবো? তৈমুম করে, তৈমুম তো শিখি। এই জন্য আমরা তৈমুম শিখি। তৈমুমও 3 ফরজ। 1 নম্বর নিয়ত করা, আল্লাহ আমি এই মাটি দ্বারা পবিত্রতা হাসিল করব, এই নিয়ত। 2 নম্বর, মাটি যখন দিবে যদি বড় মাটি হয় আর কিভাবে রাখা যায় রাখা যায় না, মাটি নিয়ে হাতও বসা দেওয়া যাবে, ছেড়ে হাত যতটুকু আমরা উজু করতে চেহারা করি এতটুকু হাত নিয়ে মুছে পড়া 1 ফরজ। দেখেন এইবার আস্তে 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 চেহারা যতটুকু উজু করতে এতটুকু যাবে, এবার একবার আবার মাটির তলা নিয়ে হাত মুছে যাবে, তারপর গলি পর্যন্ত দুনো হাত, বাম হাত দিয়ে প্রথম ডান হাত, 3 আঙ্গুল এখানে 2 আঙ্গুল আলাদা করে দিবে, ডান হাত এইবার একবার, এবার ডান হাত দিয়ে বাম হাত, তারপর এইবার। তো এক নিয়ত 2 সমস্ত চেহারা একবার মাসে করা, 3 দুনো হাত গলি পর্যন্ত একবার একবার মাসে করা, এই তৈমুম করা। ফরজ আদায় করতে এখন নামাজ পড়ে কিভাবে? আমরা মুসাফির, বর্তমান হিসাব মতো ৭৭.৫ কিলোমিটার দূর যাওয়ার নিয়ত যখন বের হবে তখন সে মুসাফির। আমরা তো হাজার মাইল দূর যাচ্ছি, আমরা মুসাফির। জোহরের নামাজ বিমানও পড়বেন, 2 রাকাত পড়বেন ফসল। এখন পড়বেন কিভাবে? আমরা যখন যাচ্ছি ঠিক পশ্চিম দিকে যাচ্ছি, আমি যেভাবে বসা আপনারা সিটে এইভাবে বসা থাকবেন। যদি সম্ভব হয় বিমান বানাতে থাকে দরজার সামনে, কারণ অনেক জায়গা থাকে, যদি আপনি সুযোগ হয় তাওয়াল একটা দিয়া বিমান বানার সামনে, বিমান বানার সামনে হাঁটাহাঁটি করে আপনি এই পাখো যদি দাঁড়িয়ে রুকু সিজদা দিয়ে নামাজ পড়তে পারেন তাহলে ভালো, কারণ কিয়াম তো ফরজ। আপনি সিজদা বসে যদি নামাজ পড়েন নামাজ উপস্থিত আদায় হয়ে যাবে, কিন্তু কিতাবে লেখছেন এই নামাজটা পড়ে আবার পড়া উচিত, আবার পড়া। কেন? কিয়াম করেন না, ফরজ তো করছেন, আপনি তো অসুস্থ না, প্রয়োজনের খাতিরে বসে নামাজ পড়ছেন, এই নামাজটা জমিন আসার পরে আবার ধরতে হবে। আর যদি রুকু সিজদাতে দাঁড়িয়ে নামাজ আর ধরতে হবে না। তো এই আমরা করি কি, নামাজের সময় হওয়ার সাথে সাথে কিন্তু সব হাজি সাহেব নামাজ পড়েন না। আমরা তখন আপনি মনে করেন একা, তো এই রুকুটার সাথে সাথে যদি বিমান বানার দরজার সামনে গিয়ে একা একা পড়েন তারা কিছু বলে না। যখন মানুষ লাইন তৈরি না তখন নিষেধ। এই জন্য আপনি সুযোগ বুঝে প্রথম দিকে নামাজটা রুকু সিজদার সাথে আদায় করে নেবেন। এইভাবে আমরা ফসল আসল জোহর 2, আসল 2, মাগরিব পড়লে 3, এশারের নামাজ যখন পড়বেন ফরজ 2 বিতির করতে হয়। ফজর নামাজ যদি মুসাফির অবস্থায় পড়েন তাহলে সুন্নত সহ পড়তে হয়। এইভাবে আমরা বিমানের মধ্যে নামাজটা আদায় করি। এখন আসেন আমরা যারা দেশ থেকে যাচ্ছি, আমি জানি না হয়তো কেউ কেরাত করনেওয়ালা থাকতে পারে, ইফরাত করনেওয়ালাও আছেন, কিন্তু তামাত্তু করনেওয়ালা আমরা বেশি। তামাত্তু করনেওয়ালা বেশি যেহেতু, এই জন্য তামাত্তুর আলোচনাটাই আমরা একটু বেশি করে করি। এখন আসি আমরা ইহরাম যে বাঁধবো, ইহরাম বাঁধার আগে তো কি কি কাজ করা এগুলো আলোচনা আছে। এখন আমরা যে ইহরাম বাঁধবো কিভাবে, এটা আমরা সরাসরি আমি দেখাই দিচ্ছি। দেখেন ইহরামের খাবরের আমরা সমুদ্র করি বা কেরান করি বা উমরা করি, ইহরাম বাঁধার সিস্টেম। তো আমরা যারা প্রথম বছর মদিনায় যাব ইহরাম ছাড়া, মদিনার থেকে আসার সময় আমি ইহরাম বাঁধবো। কোথায় বাঁধবো? যুলহুলাইফা। মদিনার মিকাত হলো যুলহুলাইফা, বীরে আলী ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আসার সময় যুলহুলাইফা নামক স্থানে বড় মসজিদ আছে, এখানেও বাস এসে থামে।